হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং আনন্দেই আছো। এইভাবে সকলের জীবন সুখে আনন্দে কেটে যাক, এর থেকে আর কি বেশি চাওয়ার আছে বলো? আচ্ছা, তবে আজকে শুরু করে দিই। তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অপূর্ব কবিতা, বৈশাখ। বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করি তাহলে। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি নিশান ভয়াল, কারো দাও ডাক? হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ ত্রম্য দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মতি উঠে মধ্যাহ্ন আকাশে। নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর, মত্তশ্রমে শোষিছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণাচ্ছন্দে শূন্যে আলোড়িয়া, চূর্ণ রেণুরাস মত্তশ্রমে শাসিছে হতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আজি রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষা দীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অক্ষয়, নিখিলের পরিতপ্ত মৃতস্তূপ বিগত বৎসর, করি অশ্মসার চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শান্ত স্বরে, অশ্বত্থ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে, দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার স্কুব্ধ ধূলাসম উরূপ গগনে, ভোরে দিক নিকুঞ্জের স্থলিত ফুলের গন্ধশ্রণে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ। তোমার গেরুয়া বস্তাঞ্চল দাউপাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নর নারী হিয়া,
চিন্তায় বিকল দাও পাতি গেরুয়া অঞ্চল, ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দা, জাগি উঠি বাহিরের দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক, হে ভৈরব হে রুদ্র বৈশাখ। কণ্ঠে শ্রাবন্তী সাহা। আশা করি সকলেই এই আবৃত্তিটি পুরোপুরি শুনবে এবং যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট কবিতা এবং আবৃত্তির পরিবারটিকে একটু সাপোর্ট করবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, কারণ এই মতামতটাই আমার জন্য খুবই প্রয়োজনীয়। সকলে এই তপদহ গরমের মধ্যে নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আজ এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আবার দেখা হবে। নমস্কার।